নমস্কার বন্ধুরা, আমি রোশনি। ইচ্ছে ডানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, আমরাও সেজেগুজে একদম রেডি। চলে আসলো সেই বহু প্রতীক্ষিত দিনটি। মিকু, কোথায় যাচ্ছি? দুর্গা পুজো। এমনিতেই আজকে উইকেন্ড, তারপর রেডি হতে একটু সময়ও লাগলো। বেরোতে বেরোতে বেলা 1টা বেজে গেল। আমাদের এই জিটি এরিয়াতে চতুর্দিকে প্রচুর পুজো হচ্ছে, তবে প্রথম ঠাকুর দেখতে যাব আমরা ওকভিলেতে। এটা আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তারপর তো আবার জ্যাম থাকলে আরও বেশি সময়। এই যে দেখুন, লাল দাগ শুরু হয়ে গেছে, গাড়ি যেন আর এগোচ্ছেই না। এখানে নর্মালি ট্রাফিক জ্যাম ততটা হয় না, তবে সামনে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ জ্যামটা থাকে। সামনে সেরকমই কিছু হয়েছে, ওই যে দেখতে পাচ্ছি ফায়ার ট্রাক। আর কোথাও ফায়ার ট্রাক থাকলে তার পাশাপাশি পুলিশ এবং অ্যাম্বুলেন্স এগুলোও থাকে। এই যে এখানে একটা বেশ বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এই বাঁ দিকটাতেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সেটা সম্ভব না। আমাদের এই রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে, আমাদের আবার ঘুরে ঘুরে যেতে হবে। একরাশ আনন্দ নিয়ে পুজোতে প্রথম দিনে ঠাকুর দেখতে যাচ্ছিলাম, কিন্তু এই ঘটনাটা দেখে মনটা একটু ভারী হয়ে গেল। সামনেই পাঞ্জাবি আর শাড়ি পরে মানুষজনদের হাঁটাহাঁটি দেখি বোঝাই যাচ্ছে এখানেই পুজোটা হচ্ছে। দেন গাড়িটাকে আগে পার্কিং করে রেখে দিয়ে আসি। এখনকার ওয়েদারটা কিন্তু কানাডাতে প্রচণ্ড ভালো। নর্মালি এই সেপ্টেম্বর থেকেই একটু ঠান্ডা ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। এখন একদম সকালের দিকটাতে একটু ঠান্ডা থাকছে, তবে একটু বেলা বাড়ার সাথে সাথে জ্যাকেটের প্রয়োজনই হচ্ছে না। প্রায় সেপ্টেম্বর মাস শেষ হতে চললো, কিন্তু এই সপ্তাহটা প্রায় গ্রীষ্মকালের মতো গরম রয়েছে। এই যে চলে এসেছি, এটা একটা কমিউনিটি সেন্টার, এখানেই পুজোটা আজকে হচ্ছে। প্রবাসী পুজোর একটা ভালো দিক হলো প্রায় 2-3 সপ্তাহ ধরে এখানে পুজোটা হয়। এই যে সামনে যে চেয়ারগুলো পাতা রয়েছে ওগুলো হচ্ছে এক একটা স্টল। এগুলোতে পরে আসবো, আগে মায়ের মুখটা দেখে আসি। আমাদের দেশে যখন এখন বোধনই হলো না মায়ের, সেখানে আজকে কিন্তু এখানে ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী হবে। চলুন মায়ের মুখটা দেখে আসি। তবে এই পুজোর বিশেষত্ব হলো এই মা কিন্তু কৃষ্ণবর্ণা। একদম সকালের দিকেই তো ষষ্ঠীর পুজো হয়ে যায়, আর তারপর হয় সপ্তমীর পুজো, আর এখন হবে অষ্টমীর পুজো। এই সপ্তমী আর অষ্টমীর পুজোর মাঝখানে একটু গ্যাপ আছে, কারণ অষ্টমীর পুজোর তো আয়োজন অনেক, আর সেটারই এখন ব্যবস্থা চলছে। ওই যে ওইদিকে রয়েছে পদ্ম ফুল, আর এইদিকে 108 প্রদীপ জ্বালাবার জন্য প্রস্তুতিও চলছে। এখানে পুজোটা শুরু হবে আবার এই 1 ঘন্টা পর থেকে। চলুন ততক্ষণে বরং বাইরেতে কী ধরনের স্টল বসেছে একটু দেখে আসি। সব জায়গাতেই তো পুজোর তিথি নক্ষত্র মেনে হয়, তবে এর বাইরেতে যে পুজোগুলো হয় সেইগুলো হচ্ছে সব ক্লাবের পুজো। সেগুলো সাধারণত 2 দিন ধরেই হয়। একদিনেতেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আর একদিনেতে নবমী, দশমী হয়ে পুজো শেষ। তবে এখানে কিন্তু ঠাকুর কোনো বিসর্জন হয় না। এই ঠাকুরগুলোকে আবার বাক্সবন্দি করে কারো না কারোর গ্যারেজে ভরে রাখা হয়। আবার সামনের বছর এই ঠাকুরই কিন্তু আবার বেরোয়। এই চিন্ময়ী মাকেই তখন আবার মৃন্ময়ী রূপে বরণ করা হয়, আর আমরা ওয়েট করে থাকি নতুন রূপে মাকে দেখার জন্য। এই বাইরের দিকে পুরো হল জুড়ে বসেছে অনেক রকমের গয়নাগাটি স্টল। তার মধ্যে সামনে যেটা দেখছেন সেটা হলো হোমমেড কানের দুল, তার সাথে চুড়িদার, শাড়ি, বিভিন্ন ধরনের গয়না সবই দেখছি এখানে বিক্রি করছে। তবে বেশিরভাগটাই হচ্ছে মেয়েদের জিনিস, কেন ওরাই তো বেশি সাজগোজ করতে ভালোবাসে। আর যারা প্রত্যেক বছর আবার দেশে জানো না, তারা এখান থেকে জিনিসপত্র কিনে নেন। এই শাড়ি বলুন কি গয়না, এগুলো না কিনলেও দেখতেও বেশ ভালোই লাগে। বাড়িটা একবার ঘুরে আরেকবার ঠাকুরের কাছে আসলাম, মাকে আরেকবার প্রণাম করে গেলাম, আর তার সাথে ভোগ খেয়ে যাবো এবার অন্য আরেকটি জায়গাতে। আর এই যে কমিউনিটি সেন্টারটা রয়েছে না, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। মানে চতুর্দিকে গাছগুলো যেগুলো দেখছেন এখন, সেগুলো সব সবুজ, কারণ এখনও যেহেতু গরমকালটা রয়েছে। আর যদি 1 মাস পরে আসতাম তাহলেই দেখতেন এগুলো সব লাল হয়ে যেত, এত সুন্দর লাগতো। যদিও আমরা এতগুলো বছরের মধ্যে 1 বছরে এরকম কালার দেখতে পেয়েছিলাম। আর না হলে সবসময় হয় পাতা ঝরে যায়, আর না হলে পাতা তখনও সবুজ থাকে। আসলে ফল কালার তো আর বেশি দিন থাকে না, 1 থেকে 2 সপ্তাহ, তার মধ্যেই যার রং হওয়ার হয়ে সেটা আবার ঝরেও যায়। আর এই বছরে তো ঠান্ডাটা এখনও সেভাবে পড়েই নি, তার জন্য গাছের পাতাতে রংটা একটু ধরতে দেরিই হচ্ছে। এই দেখুন সামনে আবার জ্যাম, বাঁ দিকে 2টো লেন দেখছি বন্ধ রয়েছে। চলুন দেখি আবার কি হলো। এই দেখুন টেসলার একটা সাইবার ট্রাক গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছে, জ্যামটা সেই জন্যই।
আজকে অনেক জায়গাতেই ক্লাবের পুজোগুলো হচ্ছে, তো সেই রকমই যে পুজোটা আমরা দেখে আসলাম সেটির নাম হলো বঙ্গ পরিবার। আর এখন যাচ্ছে আরেকটি পুজো দেখতে। এই সামনে যে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে ওই পুজোরই লাইন। আসলে ভেতরে তো সবসময় পার্কিং পাওয়া যায় না, সেক্ষেত্রে এভাবে রাস্তাতে গাড়ি রাখা হয়। এই পুজোর নামটাও হচ্ছে খুব সুন্দর, আমার পুজো। সব প্রবাসী বাঙালিরা একজোট হয়ে যখন মা দুর্গার আরাধনা করছেন, তখন তো সেটা সত্যি সত্যি হয়ে ওঠে আমার পুজো, আমাদের প্রাণের পুজো। এই পুজোটি হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট হলে। ঢুকতে প্রথমেই রয়েছে শাড়ি দিয়ে গয়না জামা কাপড়ের স্টল। সেটা ছেড়ে যখন ভেতরে ঢুকছি, দেখছি এরকম জনসমুদ্র। আর হবে নাই বা কেন, এখন যে অষ্টমীর পুজো চলছে, এখন হচ্ছে পুষ্পাঞ্জলি। এই যে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আমরা তো আগের পুজো মণ্ডপ থেকেই খেয়ে আসলাম, তার জন্য এখন আর পুষ্পাঞ্জলি দেব না। এই ঠাকুরের মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে ঢাকের আওয়াজ, এগুলো যখনই শোনা হোক না কেন একটা অন্যরকম অনুভূতি হয়, সেটা দেশে হোক বা বিদেশে। এখন এখানে অষ্টমী আরতি চলছে, এরপরে আবার সন্ধি পুজো শুরু হবে। শৈশবের স্মৃতি তো আর কখনো মন থেকে যায় না। মিকুকে দেখে আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। এই ঢাক যিনি বাজাতেন তার পাশে তো এইভাবে দাঁড়িয়ে থাকতাম, কখন তিনি একবার উঠবেন আর ওই ঢাকটা আমি 2-4 বার বাজিয়ে নিতে পারবো। মিকুয়ের অবস্থা তাই, চুপ করে দাঁড়িয়েছিল, কখন একটু সুযোগ পাবে আর এরকম 2-4 বার বাজিয়ে নিতে পারবে। এদিকে ঠাকুরের আরতি হয়ে গেছে, এখন প্রসাদ নিবেদন চলছে। আর আমরা এদিকে আসলাম একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো বলে। আমরা পুজো শেষ হওয়ার পরের দিন থেকেই আবার কাউন্টডাউন শুরু করি কবে পুজো হবে। আর প্রবাসের পুজো মানেই তো বেশিরভাগ ক্ষেত্রে 2 দিনে। আজকে যেমন হয়ে গেল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, কালকে আবার নবমী দশমী হয়ে পুজো শেষ। এত আনন্দ, এত আয়োজন সবই কালকে শেষ হয়ে গিয়ে আবার নতুন করে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। সোমবার থেকে সব মানুষই আবার কাজে ফিরবে। তবে এখানে যেহেতু অনেকগুলো ক্লাব আছে, এই ক্লাবের পুজো হয়ে গেল, অন্য অনেক ক্লাব আছে সেগুলো আবার পরের সপ্তাহতে পুজোটা শুরুই হবে। মানে সামনে শনি রবিবার, এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে উইকেন্ডেই হয়। কারণ উইকডেতে এই যেগুলো ভাড়া নিয়ে করা হয়, মানে ব্যাঙ্কোয়েট হল বলুন বা কমিউনিটি সেন্টার বা স্কুল, সবগুলোই তো সোম থেকে শুক্র কাজ থাকে, তার জন্য শনি রবিবারটাই বন্ধ থাকে, সেই দিন দুটোই ভাড়া দেওয়া হয়। আর উইকেন্ড মানে এখানে স্কুল, কলেজ, অফিস সবই ছুটি, সবাই একসাথে বসে এই উৎসবের দিনগুলো আনন্দও করতে পারে। এই কারণেতেই এখানকার সব উৎসবে এই শনি রবিবার দেখেই হয়। অনেকগুলো দেখলাম জামা কাপড়ের স্টল বসেছে, আর এই দিকটা হচ্ছে খাবার দাবারের জায়গা। আমাদের রাজ্যে সব ধরনের স্ট্রিট ফুডই দেখলাম কম বেশি এখানে রয়েছে। তার গন্ধে পুরো হল যেন মমো করছে। তবে অনেকটা বেলা হয়ে গেছে, তো কিছু জিনিস দেখলাম রান আউটও হয়ে গেছে, তাতেও কোনো ক্ষতি নেই। আমাদের বাঙালিদের রসনা তৃপ্তি করার জন্য প্রচুর মুখরোচক খাবার এখনও মজুদ আছে। ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, কাটলেট, রোল, মোমো, এমনকি আমাদের প্রিয় তালশাঁস, গজা সব এখানে রয়েছে। সব খাবারই তো খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন মোটামুটি সেই আগের ভোগটা খেয়ে এসেছিলাম না, পেট এখনও প্রায় ভর্তি। তবে এখান থেকেও লোভ সামলে চলে যেতে পারছি না। এখান থেকে নিলাম 2টো মটন রোল, আর এই স্টলটা থেকে নিলাম 2টো চিকেন এগ রোল। এগুলো প্যাক করে নিলাম, গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো, কারণ এখান থেকে বাড়ি যেতে সময়ও লাগবে তো বেশ কিছুক্ষণ সময়। আর কালকে আবার এখানে বিজয় দশমী। তবে কালকে আমরা আর এখানে আসবো না, যাবো এখানকার মন্দিরগুলোতে, কারণ এখানে যে প্রতিষ্ঠিত মন্দিরগুলো আছে সেখানকার পুজোগুলো কিন্তু আমাদের দেশে তিথি নক্ষত্র মেনেই হয়, আর সেগুলো কালকে থেকে শুরু হয়ে যাবে। তাই কাল যাব ওই পুজোগুলো দেখতে। একদিকে ভালোই হয়েছে কালকে রবিবার আছে, না হলে মিকুর বাবা তো আবার ছুটিও পাবে না। এখানকার পুজো হয়ে গেছে, এখন প্রস্তুতি হচ্ছে এই সন্ধ্যাবেলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানকার ক্লাবের পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে পুজো কাটাবেন। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।